জানলা গ্রিল আপনার ফালংতে কতখান ফালং নাই কেন আপনারা গেলেও দেখবাই না অন্য ফটি করো আচ্ছা এই যে উন্নাটা যে এই উন্নাটা কই উন্নাটা তো মনে বোধ খাটিলে তারপরে দিয়ে এক টুকরা রয়েছিল থাকার পরে মনে বোধ টুকরা খানো খুলিলেই শুই আমি যে গাড়ি দিয়েছি এখান খুললাই কেতার লাগে তারা নিছুন নি এখন এ দুই এখান নিশুই নি এটা নিছে ও কেতা তারে গানও নিলা আচ্ছা তো পুলিশে লাশটা লামাইছে না আপনারা লামাইছে আমরা লামাইছি আমরা কইনু আমরা লামাইছি আপনারা হাসপাতাল লইয়া গেছেন যে আমরা লইয়া গেছি আমার বিয়ে হয়েছে হাসপাতাল লইয়া শোনা গেল যে আপনারা হাসপাতাল থইয়া গেছেন গিয়া এটা জি না এটা আপনারা মনে বোধন ধারাগা সাব হলতে দিকেইলি ভাইবাই হাসপাতাল থেকে যে আপনারা আশরাফ চেয়ারম্যান সাহেবের দিকেইলি ভাইবাই এদিন মনে বোধ আশরাফ চেয়ারম্যান সাহেব আসলা তাই নো রাত ছটার দিকে আসছেন আপনারা থানা হাসপাতাল থেকে থানাত গেছিলেন জয় আমরা নতুন থানার মোটেল থানাত আমরা গেছি আমার দারাগা দুইজন আর আমার বিয়াইয়ে নিয়ারি মনে হতো গাড়ি দি নিয়া থানার চেম্পার আমরা দিয়ে আইসেন হাসপাতাল তো না আপনারা বাকছিলেন লাস্ট জি না আমরা গেছি আমরা তারা আচ্ছা মেয়েটা কয়টার সময় ফাঁস লাগিয়ে মারা গেছে আর আপনারা কয়টার সময় আমরা তো সময় টাইম তো জানি না রে বা মনে হতো অনুমানিক 9টা 9:30 তখন অনুভাবে দলটা আমার রাত্রে না সকালে রাত্রে আচ্ছা এখন আমি আপনার দুইটা প্রশ্ন করি এ সময় টাইম দেখার সময় নিজে আমার টাইম দেখতাম আপনি কইছেন মেয়েটা জানালার মধ্যে তার উন্না দিয়া ফাঁস লাগছে যে ওই তো পারে আপনার কথা এটা তদন্তর ব্যাপার তদন্ত করলে সঠিক এর বিষয়টা পরবর্তী আমরা তো উড়ে করে লইয়া গেছি কি সকালের সময় আইছি আইয়া দেখছি কেন ছেলে মেয়ের বাবারে ছেলেটা যে ফোন করছে মেয়ের বাবারে কয়টার সময় ফোন করিয়া মৃত্যুর সংবাদটা দিছে লগই দিলিছে সাথে সাথে তো তার বহুর লগে ফোন আসিন ফোন তাহাতে আমার মা আমার সিদ্ধি আপনি তো কইরা 9:30 তনে 9:30টার ভিতরে মারা গেছে আমি অনুভাবে করাম না মানে ও টাইমের ভিতরে কিতা আপনারা ছেলে মেয়ের বাবারে সংবাদটা জয় ও লগই মনে হতো আমার হাকুম না তোমার ছেলে আইছে দৌড়িয়া করো আইয়া দেখছে এই অবস্থা লগই মনে হতো ফোন দিয়া কইতেছে তার ওগুলো কইছে তুমি লইয়া আও তাড়াতাড়ি না না মেয়েটা যে সময় মারা যায় সময় ছেলেটা কই আছে আমরা তো কইলাম বাড়ি তো আছে গরু আসলে তারা দুইজন ওই রুমের ভিতরে তারা ঘুমাই রয়েছে এর মাঝে আমার ছেলে বিলে বাইরিয়া গেছে তারা ওর লোক কিটা আলাপ করতো পরে কইছে উঠছি কিলাই ও দেখা যায় আমার নাতনি খান্দা কুটি উনিয়া আমি আমার রুম তো নাইছি আইয়া আমি ডাকরাম ও ইব্রাহিম আপনারা বলতে বলে ছেলের রুম তো বারোনের পরে মেয়ে পাস লাগছে ওখানে তো জি ছেলের রুম তো বারোনের পরে মেয়েটা পাস জ না না শ্বশুরলে কিতা তাইন মাথাত গেলা কিটা মাথাত গেলা শ্বশুর কাছে পরে শুনছি ওখানে আমার ছেলে খালি কইছে আমার ওকে আমি ওখানে খালি কইছি আওরে বা তোমরা তাই আমার লগে তুই তুকার করি মাতে বেতি করি মাতে আইয়া তোমরা তারে বুঝাইয়া যা এটা তো সমানেই মাত কথা হয় তো ওখানে ওই মনে বুঝা আমি যখন ছেলে আর কিটা আমি আপনার মারছে প্রশ্নটা শুরু করতাম পারছিলাম না কথাটা অন্য আমি তার শুনছি না আপনি কইছো 9:00 তনে 9:30টার ভিতরে মেয়েটা মারা গেছে আমি আপনারা জিজ্ঞাসি যে ছেলের মেয়ের বাবারে কয়টার সময় সংবাদ দিছে কইছেন মরার পর পরই দিছে ওর সাথে 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 দিছে এখন আমরা আপনার ছেলের এটা টাইম টেবিল তো কিন্তু আমরা না, কইতাম time আমরা কইরাম না। বাবা বুঝছো না আমরা তো টাইম লইয়া বলছি 11টার সময় 11:11 সময় ছেলে ফোন করছে মেয়ের বাবারে আচ্ছা বাবারে ফোন করিয়া কইছে যে প্রিয়ায় তো ঘরের মধ্যে বাঙ্গাচুরা করে আপনারা আউকা তো মেয়ের বাবা আইতা নাকি তা এটা দুল্যমান আসলা পরে ছেলে মেয়ের বাইরে ফাটা নিয়েছে 11:18 সময় 18 ছেলে আপনার ছেলে কইছেন যে হাসপাতাল আইরাম তোমরা একটা টলি লইয়া বয়স দিয়া কইছে এখন মেয়েটা যদি মারা যায় 9:00 তনে 9:30টার ভিতরে তো 11টার সময় এই মেয়েটা বাংসুর করলো কিভাবে গরুর মাঝে বা আসরপত্র বাংসুর করলো 11টা যে করা 10টা যে করা 9টা আমি তো আপনারা মনে হতো অনুবাবর উপরে কইছি এর সময় তো মনে হতো আমি টাইম আমরা অনুমানের সাথে কই এটার সময় বিছনা যাবেন জি আমরা এটার সময় বিছনা যাবেন আমি আমি অসুস্থ আচ্ছা উত্তরটা প্রশ্ন উত্তরটা আমি মনে হতো সারা নামাজ পড়ি আমি 4টা খাইয়া আমার রুম আমি যাই কথাটা কম 11টা 9, 10, 11 প্রায় 2.5 ঘন্টা তো 2-2.5 ঘন্টা পরে মেয়েটায় যদি মারাই যায় ফার্স্ট লাগিয়া 9:30টার ভিতরে আপনার কথা মতে তাহলে 11:11 বাজে এ সময় হে গরুর মধ্যে বাংসুর করে কিলা মেয়ে আমার বউ লজ্জয়
এখন তো আপনারা যে করায় এখন তো মনোবোধ ছেলেও মনোবোধ টাইম দেখাত নাই আমিও তো মনোবোধ বেটি মূর্খ বেটি টাইম দেখাত নাই আমরা মোবাইলের টাইম যাচ্ছি মোবাইলও তারা বাবার উপরে মনোবোধ এতটুকুর উপরে মনোবোধ 1 ঘন্টা 1.5 ঘন্টা তা আগ্রহী তো পারে করলাম তো পারে বুঝছেন নি আমরা তো মনোবোধ সময় আর যেই সময় আমার বউয়ে কাম করছেন এই সময় তো মনোবোধ টাইম দেখাতো নাই কি লুয়াতো নাই মোবাইলও এত লুয়াত নাই বুঝছেন নি যখন সময় আমার ছেলে ফোন দিছে তার ওর টাইম তখন সময় তার মোবাইল আসলে ফেকেটো বুঝছেন নি আরও জিনিস আমি আপনার কাছে ক্লিয়ার হই আমরা আপনারা জিজ্ঞাইলাম কিন্তু অন্য কোনো উদ্দেশ্য না জানার লাগে আর কি মেয়েটা ছেলেটা এক রুমের মাঝে আসছিল সময় বাজে ধরো তার মৃত্যুর সময় আপনারা কইছেন 9টা থেকে 9:30টার ভিতরে তারা জামাইবু থাকাকালীন অবস্থায় তার মাঝে কি এমন সমস্যা তৈরি হয়েছিল যেটার কারণে তারা এটা মানুষ তো পৃথিবীতে বিদায় নেওয়ার আগে এ সর্বোচ্চ ঘৃণা তার মনের মাঝে জন্ম নেয় যে আমার আর বাঁচিয়ে থাকতে লাভ নাই এই অবস্থাটা কেনে তৈরি হয়েছে কিতার লাগি এবং এটা আপনার কাছে মরার আগ মুহূর্তে কিতা মনে হয়েছে এখন তো মনে বুঝুন আমি শুনতে আমার ছেলের মুখ থাকি কি আগেও শুনছি আমারে লাগা মহিলাগুলো কইসইন তান মায়ও তান দে অত্যাচার করছইন 2-1 দিন মারছইন নাইয়ত দেওয়ানো গেছিলাম এর পরবর্তী দেখা যায় তান যখন 1 মাস রইয়া আসলাম এ সময় বলে তান মার লগে ঝগড়া বিবাদ করিয়া তান মিলে বারইয়া গেছলা কি স্টেশন না কিতা স্টেশন তাই গেছেন কি তাই সান্নি কাটেতে অন্তা কিও মনে বুঝো টান দে ফিরে আনছেন টান বাপে গিয়া তখন আমি উনটা বাকি আমার ছেলের মুখ তাকি ওটা তো এখন তার মনের মাঝে কোন তিস্কার আনলা না না এখন তো আল্লাহ ছাড়া কইতে পারেন না গো বাবা আল্লাহ ছাড়া কইতে পারেন না আল্লাহ তাহলে একজন নাজির আছেন এখন আপনি একটা স্পেসিফিক কথা হোক যে আপনি কইছেন আপনার ছেলে মেয়ে অর্থাৎ ফুতর বউ আর বাচ্চা লইয়া তারা রুমও গেছেন রুমও গেছেন কি তইলে 9টার সময় যদি রুমও গেলা গিয়া খাইয়া হইয়া রুমও গেলা গিয়া তইলে 9:30টার সময় এই ঘটনাটা ঘটলো আপনিও কইছেন আবার জানালার ফাঁস লাগাইলি আবার আপনার ছেলে বাইরে গিয়া শ্বশুরের লোকে কথা মাতল আবার আমরা দেখলাম যে ছবিগুলা লাশ দোয়ানির সময় যে ছবিগুলা দেখছি সেই ছবিতে রশির কোনো দাগ নাই ওখানে সংলা বংলা আছে চকুর উপরে দেওয়া আছে বেশি টাইম নইছে না বাবা বেশি সময় আইছে না রে সংলা বংলার তো বিষয় নেই ও বাবা যদি সংলা মংলা দিয়ারি সে অত্যাচার করিয়া থাকে তো আল্লাহ দেখছে গো বাবা বুঝছেন আর বুঝে আপনারা আমি টাইম কইলাম আমি তো মনে বুঝো অনুভাবে কইছি গো বাবা আপনারা এক ঘন্টাতে বাড়তো পারে কমতো পারে আচ্ছা আপনি কি আপনারা ছেলের লইয়া এক আছে এক আছে এক গো বাবা এর মাঝে আপনারা গিয়া দেখুন গিয়া আমার ঘরে কোন তার অভাব আছে তো মেয়েটার গলার মধ্যে এটা নখ কাটার মতো এটা আসর আছে আমরা দেখছি ছবির মধ্যে এই জিনিসটা কিতে হয়েছে না গো কইতে পারতাম না কেউ আমরা উন্না টুন্না খোলার সময় কইতে পারে এখানে উড়া তারা করিয়া তো মনে বুঝো আমরা উন্না খোলার সময় তো আপনি তো দাদি কাটি লিছেন দাদি খাইতে তো আমরা ছুটাইছি নানি তইলে ইনো দাগ যাইব কিনা ইনো রক্ত সংলার দাগ যাইব কি লাগা আপনি তো পয়লা খাটি লিছেন দাদিয়া ও না আমি খাটি দিছি আমরা তো কইগুলি বেশি সময় হইছে না মারা গেছে আচ্ছা আরেকটা জিনিস আপনার কাছে না আপনি রাখুন আপনি চকুর উপরে দাগ পড়ব কি লাগা চকুর উপরে খেনে সাদা দাগ পড়ে আবার ইকানো কেনে ফুলে আবার এই জায়গাতে কেনে রক্তর দাগ আবার চঙ্গল থাকে ফাঁস লাগছে তো হে তার ফাঁস লাগছে ছেলে যখন 9:30টার সময় মেয়েটা মারা গেল 9টার এই পর্যন্ত রুমা আসিল তইলে একটা ছেলে মেয়ে মানুষ তো এই সময় ঘুমানির কথা নাই তারা আসিল কাজেই আপনি অন্য কোনো পথ অবলম্বন না করিয়া আপনি সুন্দর একটা কথা না গো বাবা আমার কাছে কিচ্ছু নাই রে ভূত কিচ্ছু নাই রে ভূত মিথ্যা কথা জোড়া লাগে না মিথ্যা কথা বেরোই লাগে আমার কাছে তুমি আপনারা যা চাইবা তাও আমরা রাজি আমরা আসি কই আপনারা কাছে হাজিরা দিই বুঝছেন কিচ্ছু নাই রে ভূত কোনটা খাওয়ার মতো না কিচ্ছু না যা আসলে আমি তা হইলিছি গো